নমস্কার, CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, কোরবানির জন্য গরুর বদলে ছাগলের চাহিদা, সোনাই ছাগল বাজারে দেখা গেল ক্রেতাদের ভিড়। পাথারকান্দির গোপালপুর গ্রামে ভূগর্ভ থেকে দাহ্য গ্যাস নির্গত হচ্ছে, দেশলাই জ্বালানোর পর আগুন। কংগ্রেসের বিধানসভার দলনেতা ওয়াজেদ ও উপদলনেতা জয়প্রকাশ। মেহেরপুর আপোলো ক্লাব সংলগ্ন বেহাল রাস্তা নিজ উদ্যোগে গর্ত ভরাট করলেন 3 যুবক। শ্রীভূমিতে কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদযাপন। এবারে সংবাদ বিস্তারিত। কোরবানির জন্য গরুর বদলে ছাগলের চাহিদা বাড়ল মুসলিম সমাজে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানে সাড়া দিয়ে ইসলাম ধর্মাবলম্বীরা এবার ঈদ উল আজহা অর্থাৎ কোরবানির ঈদে গরুর পরিবর্তে ছাগল কিনেছেন কোরবানির জন্য। মঙ্গলবার সোনাই শহরে ছাগল বাজারে দেখা গেল ক্রেতাদের ভিড়। এই প্রথমবার এত ভিড় দেখা গেছে সোনাই ছাগল বাজারে। গরুর পরিবর্তে ছাগল কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ছাগল বাজারের লেসি এনাম উদ্দিন জানান, সপ্তাহে 2 দিন শনি ও মঙ্গলবার বাজার হয়, কিন্তু এবার ঈদ উপলক্ষে কোরবানি ঘিরে ক্রেতাদের ভিড়ের ফলে ঈদের আগের দিন বুধবারও বসবে সোনাইয়ে ছাগল বাজার। কাছাড়ে বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এসেছেন কোরবানির জন্য ছাগল কিনতে। সোনাই পৌরসভার অন্তর্গত সোনাই বাজার মতিনগর স্থিত পিডাব্লিউডি এর সোনাই মিউনিসিপালিটির এরিয়াত একটা ছাগল বাজার হয়েছে। যেহেতু আসাম গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী গরু কুরবানি বন্ধ হওয়ার লাগি এবার ব্যাপক ছাড়া পাইয়া মুসলমান ধর্ম অবলম্বী মানুষে বকরি বাবদ বকরি খসি বেড়া ছাগল কুরবানি দিছেন, কুরবানির মাল খরিদ করছেন। আমি পৌরসভারে অবগত করি, আর যেহেতু বাজার কান সীমিত জায়গা আছে, যেহেতু গরুর বাজার নিশ্চিন্ত হয়ে যার এই বাজারটা মেরামত করিয়া দুদিন দেওয়া আছে, বকরি সঠিক আইব, সুন্দর হইব, বাজারও বাজার সুন্দর হয়ে চললে পৌরসভার একটু লাভ হইব, এরিয়ার মানুষ উপকৃত হইবা। আর আশা করি সোনাই বাজার আজকের দিনও বহুত সুন্দর সুস্থ ভাবে চলছে। বেদান্ত ইবাদি আমার জয়পুর হরিনগর লাভক দেওয়ান বটতল মধুরবন ইভেন চিরিগুনা পর্যন্ত তলে বাইরেন্টি পর্যন্ত তলে বাজার তলে আমি যেহেতু বেশি হিসাবে রেকর্ড মুক্ত যার ওই জায়গার তলে মানুষ বকরি কিনিয়ে নিছেন, কষি কিনিয়ে নিছেন। আশা দূর ভবিষ্যতে আরো আইব ছাগল বকরি কষি মানুষ আওয়ার লাগিয়া আহ্বান করিয়া সোনাই মিউনিসিপালিটির পক্ষ থেকে আমি আজ লেসি হিসাবে আহ্বান করিয়ার মানুষ আইলে সুস্থ সুন্দর আসার ব্যাপার হয়ে যাইবা। পৌরসভার প্রাক্তন ওয়ার্ড কমিশনার আজাদ হোসেন লস্কর বলেন, শান্তি সম্প্রীতিতে ঈদ উদযাপনে বড় সিদ্ধান্ত নিয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা। গরুর বদলে এবার ছাগল দিয়ে কোরবানি আদায় করা হচ্ছে। এই যে খুশির দিন ঈদ আমাদের আর একদিন হাতে আছে, এরপরের দিন বৃহস্পতিবার খুশির ঈদ হবে। এই ঈদ ঈদুল আধা, এই কুরবানির ঈদ বলে আমরা পরিচিতি পাই এবং কুরবানির ঈদ মনে করি। আজকে আমাদের আসাম রাজ্যের যত মুসলমান লোক আছে, আশা করি সবাই আজকে আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সবাই আজকে গরু বা গাইকে কুরবানি দিচ্ছে না। এই ত্যাগের ঈদে সবাই আজকে ছাগল বা বকরি বা মহিষ এইগুলা কুরবানি দিবে। আর আজকে আমাদের সোনাইয়ের শহরের যে বাজার, এই যে গোট মার্কেট যারা ছাগল বাজারে আজকে অশেষ ছাগল উঠেছে এবং সবাই গরুর পরিবর্তে ছাগল ক্রয় করছে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে। আমরা আনন্দিত যে আগামী কাল বৃহস্পতিবারের ঈদটা এবার বকরি ঈদ হবে। বকরি ছাগল, আর এই বকরি ঈদ বলা হয় ছাগলের ঈদ। এই ছাগল দিয়েই আমাদের সব মুসলমান এত অঞ্চল তথা সোনাই কনস্টিটিউন্সির ভিতরে সবাই ছাগল দিয়ে ঈদ বানাবে এবং ঈদের খুশি উদযাপন করবে। আর আমি আশা করছি সবাই ছাগল কিনুক এবং ছাগল দিয়ে ঈদটা উদযাপন করুক।
শ্রীভূমি জেলার পাথারকান্দি কেন্দ্রের গোপালপুর গ্রামে দাহ্য গ্যাস লিকের এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, মাটিতে বাঁশের খুঁটি পুঁতে দেশলাই জ্বালানোর পর আগুনের সূত্রপাত হয়। গ্রামবাসীরা বলছেন, এই আগুন রান্নার কাজেও ব্যবহার করা যাবে। রবিবার এই প্রতিবেদক ঘটনাস্থলে পৌঁছে একই রকম দৃশ্য প্রত্যক্ষ করেন। স্থানীয় প্রবীণ মিঠুন নাথের মতে, প্রায় 50 বছর আগে এই এলাকাটি ঘন জঙ্গলে ঢাকা ছিল এবং সেখানে বিভিন্ন বন্য প্রাণী অবাধে বিচরণ করত। সেই সময় গ্রামবাসীরা এই রাস্তা ধরে দলবদ্ধভাবে যাতায়াত করতেন এবং জঙ্গল থেকে জ্বালানি কাঠ ও বনজ সম্পদ সংগ্রহ করতেন। তিনি বলেন, একদিন কিছু গ্রামবাসী বাগবাকি এলাকায় ছিলেন, তখন তারা মাটি থেকে বুদবুদের মতো শব্দ বের হতে দেখেন। পরে তারা এই জল মুখে নিয়ে বুঝতে পারেন যে এটি নোনতা। এরপর বুদবুদটির ভেতরে দেশলাই জ্বালালে মাটি ফুঁড়ে আগুন বেরিয়ে আসে। তখন থেকে স্থানীয়রা বিশ্বাস করেন যে ওই এলাকায় দাহ্য গ্যাসের বিশাল ভান্ডার রয়েছে। তাই গ্রামবাসীরা আধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক গবেষণা চালানোর দাবি জানিয়েছেন। বাসিন্দারা ওএনজিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি মনোজ, আজকে আমরা আইছি শ্রীভূমি ডিস্ট্রিক্টের পাতারকান্দি বিধানসভার অন্তর্গত রাধাপিয়ারি জিপির 6 নং এবং 5 নং ওয়ার্ডের এটা এমনি ডাকনাম হয়েছে বকবকি, পিংচড়া খাসিয়াপঞ্জির নিচে। এখানে প্রায় দীর্ঘ অনেক বছর আগে থেকে এখানে গ্যাসের একটা সন্ধান আছে। তো এখানে এলপিজি এরা ওএনজিসির মানুষরা, কর্তৃপক্ষরা এসে এখানে অনেকবার পরীক্ষা নিরীক্ষা করে গিয়েছেন, কিন্তু বর্তমান যে গ্যাসের সংকট, ভারতবর্ষে যে গ্যাসের সংকটময় অবস্থায়, এই জন্য আমি বর্তমান সরকার, আসাম সরকার, অতএব বর্তমান আমাদের বিধায়ককে কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাতে এখানে এসে এই যে গ্যাসের যে সন্ধানটি দেখে গ্যাস কর্তৃপক্ষকে পাঠিয়ে এখানে কোনো কিছু ব্যবস্থা করা যায় কি না এটা নিয়ে আলোচনা করা। অতএব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বাঁশের পাইপ বসিয়ে এখানে আমরা ডিম রান্না করেছি, ডিম প্রায় রান্না হয়ে গেছে। তাই আমি সরকারকে আবেদন করছি, যাতে এলপিজি ডিপার্টমেন্টের, অতএব এনজিওর, ওএনজিসির মানুষরা এসে এখানে পরীক্ষা নিরীক্ষা করে যাতে কোনো ব্যবস্থা হয়। নানান জল্পনা কল্পনার পর অবশেষে কংগ্রেস অসম বিধানসভার দলনেতার নাম ঘোষণা করল। সোমবার নির্বাচনের ফলাফলের 21 দিনের পর কংগ্রেস তাদের বিধানসভার দলপতির নাম ঘোষণা করেছে। বীর সিং জারুয়ার বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী হবেন কংগ্রেসের বিধানসভার দলনেতা। 1996, 2001, 2016 এবং 2021 সালে দক্ষিণ শালমারা আসন থেকে বিধায়ক নির্বাচিত হওয়া তথা 2026 সালে বীর সিং জারুয়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী কংগ্রেসের বিধানসভা দলনেতা হবেন। ওয়াজেদ আলী চৌধুরী 2009 সালে দক্ষিণ শালমারা উপনির্বাচনেও জয়ী হয়েছিলেন। এছাড়া কংগ্রেস দলের বিধানসভায় উপদলনেতা নেতৃত্বে থাকবেন নাও বইচাট বিধায়ক ডক্টর জয়প্রকাশ দাস। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে শিলচর মেডিকেল রোডের মেহেরপুর অ্যাপোলো ক্লাব সংলগ্ন রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে মেডিকেলে চিকিৎসার জন্য আসা রোগী, অ্যাম্বুলেন্স চালক, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিত্যদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে এলাকায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে সোমবার মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন এলাকার 3 যুবক। তারা নিজেদের ব্যক্তিগত অর্থ ব্যয় করে রাস্তার গর্ত ভরাটের কাজ করেন। যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমরা নিজের টাকা দিয়া আমরা মানে 3 ভাইয়ে মিলিয়ে আমরা রাস্তার সামনে যে গার্ড দেখি আর প্রত্যেক দিন যে জাম হয়, ঠিক আছে, ওটা লিখে আমরা নিজের প্যাকেটে টাকা দিয়া আমরা আজকে রাস্তাটা বললাম, ঠিক আছে। আমি ওটাও সরকারের অনুরোধ করলাম যে রাস্তাটা মানে তাড়াতাড়ি কাজটা করার লাগবে, নাহলে মানুষের অনেক কষ্ট হয়। প্রত্যেক দিন রুগী হাজার হাজার মেডিকেলে যায়, বেলিজ যায়, শাশুড়ি বিভিন্ন ধরনের হসপিটাল আছে। আমরা সরকারের ওটাও অনুরোধ যে রাস্তাটা একটু তাড়াতাড়ি কাজটা করার লাগে। দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সংগতি রেখে শ্রীভূমিতে বিদ্রোহী মানবতা ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদযাপন হয়। অবিরত বর্ষণের মধ্যে বিদ্রোহী কবির জন্মদিন উদযাপনে কোনো খামতি রাখেননি আয়োজক সংগঠন, গীতবিধান, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা। বৃষ্টি স্নাত পরিস্থিতির মধ্যে স্থানীয় শম্ভুসাগর উদ্যোগ স্থিত কবির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। পুরসভার উপপুরপতি সুখেন্দু দাস শুরুতে কবিকে সম্মান জানান মাল্যদানের মাধ্যমে।
আজ সাত সকালে খোয়াই জেলা জুড়ে ধেয়ে আসা প্রচন্ড ঝড় ও প্রবল কালবৈশাখী বৃষ্টিপাতে কার্যত লণ্ডভণ্ড হয়ে পড়েছে খোয়াই শহর সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। মাত্র কয়েক ঘন্টার এই মুষলধারে বৃষ্টি এবং ঝড় ও হাওয়ার দাপটে একদিকে যেমন শহরের প্রধান সড়ক জলমগ্ন হয়ে পড়েছে, অন্যদিকে রাস্তার উপর বিশালকার গাছ ভেঙে পড়ে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এদিনের এই প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে করুণ পরিস্থিতি তৈরি হয়েছে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে। মাত্র একদিনের বৃষ্টিতে বিদ্যালয় সংলগ্ন মূল সড়কটি পুরোপুরি জলমগ্ন হয়ে পড়ে। অপরদিকে ঝড়ের তীব্রতায় খোয়াই মূল শহরের সুভাষ পার্ক বইমেলা প্রাঙ্গণের সামনের প্রধান সড়কের উপর একটি বিশালাকার গাছ উপড়ে পড়ে। ব্যস্ততম এই সড়কের উপর গাছটি আড়াআড়িভাবে ভেঙে পড়ায় রাস্তার দুপাশে মুহূর্তের মধ্যে যানবাহন আটকে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি মাঠে নামেন বন দপ্তরের কর্মীরা। উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে নিলে দীর্ঘক্ষণ পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। তেলিয়ামুড়া থানার অন্দরে নজিরবিহীন মাদক কেলেঙ্কারিতে ধৃত এক মহিলা সাব ইন্সপেক্টর সহ 4 পুলিশ কর্মীকে 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রিমান্ড 7 দিন চেয়েছিল, কিন্তু আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে একজন মূল অভিযুক্তের নাম বাদ রয়েছে বলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় রহস্য দানা বাঁধছে। সোমবার ধৃতদের কড়া পুলিশি পাহারায় খোয়াই আদালতে সোপর্দ করা হলে আদালত শুনানির পর এই রিমান্ড মঞ্জুর করে। ধৃতদের খোয়াই থানায় পাঠানো হয়েছে। বর্তমানে এই 4 পুলিশ অফিসার ও কর্মীকে খোয়াই থানায় রেখে এই চক্রের গভীরে পৌঁছাতে ম্যারাথন জেরা শুরু করেছে পুলিশ। 25/2026 এই কেসের 4 জন আসামি সকল পুলিশ অফিসার, ওদেরকে আই অফ দ্য কেস পুলিশ করছে মাননীয় স্পেশাল জাজ খোয়াই এবং উইথ এ প্রেয়ার ফর 7 days পুলিশ রিমান্ড। লার্নেড কোর্ট উইথ দ্য সিডি, লার্নেড কোর্ট peruse the CD and forwarding report. After perusing CD and forwarding report, লার্নেড কোর্ট satisfied by 5 days পুলিশ রিমান্ড allow করছে 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে। দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সঙ্গতি রেখে বিদ্রোহী মানবতা ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী বরখলা মাতৃভূমি ক্লাবের উদযাপিত হয়। অবিরত বর্ষণের মধ্যে বিদ্রোহী কবির জন্মদিন উদযাপনে কোনো খামতি রাখেনি আয়োজক সংস্থা মাতৃভূমি ক্লাব কর্মকর্তারা। বৃষ্টি স্নাত পরিস্থিতির মধ্যে কবির প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন, পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মাধ্যমে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন মাতৃভূমি ক্লাবের সম্পাদক গৌতম ধর চৌধুরী, কোষাধ্যক্ষ অনিমেষ চক্রবর্তী, লিপিকা দাস প্রমুখ। পরবর্তীতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও ওনার কর্মময় জীবনী নিয়ে আলোচনা সভা হয়। সবাই প্রত্যেক বক্তারাই বর্তমান প্রজন্মকে কবির রচিত নানা রকমের সঙ্গীত, নৃত্য, কবিতা পুস্তকগুলি পড়ার আহ্বান জানান। আজকে 11 জ্যৈষ্ঠতে আমাদের যে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী আমরা পালন করতে চলেছি। পালন হবে 25শে বৈশাখ থেকে 11 জ্যৈষ্ঠ পর্যন্ত। এই যে দিনগুলিকে আমাদের কবিপক্ষ হিসাবে আমরা ধরিয়া নেই বা সেটাকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেটা আমরা পালন করি। তখন ছিল এক কবিদের সুবর্ণ যুগ বলতে হবে। সেই নজরুল ইসলাম জন্মেছিলেন, রবীন্দ্রনাথ জন্মেছিলেন, আমাদের বাঙালির গর্ব। সেই নজরুলের এবং রবীন্দ্রনাথ ছাড়া আমাদের মাতৃভাষা সম্পূর্ণ হয় না। তারা ছিলেন বাঙালির সম্পদ। কিন্তু আমরা যদি সেই নজরুলের জীবনী পাঠ করি বা জানতে চাই, তখন দেখবো তার মধ্যে সাম্প্রদায়িকতার কোনো লক্ষণ ছিল না। এত বিরাট মাপের কবি ছিলেন, তা চিন্তা করা যায় না। ঈশ্বর প্রদত্ত না হলে সামান্য বিদ্যা নিয়ে তিনি সেই সংগ্রাম করে, সাংসারিক জীবনে সংগ্রাম করে তিনি যে এত বড় কবি হয়েছিলেন তা অনুধাবন করা অনেক কষ্ট। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।